লেখা মানচিত্রের আমি। নমস্কার, আমার পরিবেশনায় গলাটা একটু ধরে গেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমার পরিবেশনায় মৌসুমী ভৌমিকের গাওয়া যশোর রোড। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডে দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদা মাটি জল, কাদা মাটি মাখা মানুষের দল গাদাগাদি হয়ে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে? ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার উপর বোমারু বিমানে, কালো রাত কবে হবে শেষ? সেপ্টেম্বর হায় কাঁদতো যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা হয়ে পূর্ব বাংলা কলকাতা চলে। আমার পিছনে একটা বিশাল মানচিত্র, নানা রঙের নানান খুঁটি, লাল নীল হলুদ সবুজ নানা ক্ষোভ, তাতে নানা ভাষা, নানা ভাবনা, নানা ধর্ম, নানা জাতি। আমার পিছনে একটা বিশাল মানচিত্র, নানা মাপের নানা টুকরো টুকরো আঁকিবুটি কাকা, মাটি, পাহাড়, নদী, সাগর, শীত, বর্ষা। আমি আজকাল ভালো করে সব বুঝতে চাই, ভালো করে সব দেখতে চাই, ভালো করে সব শুনতে চাই, কিন্তু মানচিত্র জুড়ে কেবল ধোঁয়া, ধুলো, অন্ধকার। যেখানে দুদণ্ড জিরোতে চাই সেখানে ঝড় ওঠে, আঁধি নেমে আসে, কিংবা প্রবল বর্ষণ, বন্যায় থই থই ভেসে যায় মানুষের সাজানো সুখের সংসার। একটু গান শুনতে চাই যে শান্ত ছায়ার কোলে বসে, সেখানে এত কান্না, এত হাহাকার বাজে, কেবল বাজে সুর ছাপিয়ে, তাল ছাপিয়ে, কেবল আর্তনাদ, কেবল কষ্টের দম। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল। সেপ্টেম্বর হায় কাতর গরু গাড়ি কাদা, রাস্তা পিছিল, লক্ষ মানুষ ভাবছে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়, ঘরহীন ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায়, রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেপে ওঠে। এইটুকু শিশু এত বড় চোখ দিশে হারা মা কার কাছে ছোটে? সেপ্টেম্বর হায় কাঁদতো এত এত, শুধু মানুষের মুখ
যুদ্ধ মৃত্যু তবু স্বপ্ন, ফসলের মাঠ ফেলে আসা সুর। আমার পিছনে এক বিশাল মানচিত্র। খুব খুব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আমি দুহাতে মুখ ঢেকে ফেলেছি, আঙুল গলে গড়িয়ে আসছে চোখের জল। ভারতবর্ষ নামের এক পঞ্চাশোর্ধ্ব স্বাধীনতার নিখাদ অশ্রু। নমস্কার। নমস্কার। আনন্দ হচ্ছে এখানে সবার সঙ্গে সম্মিলিত হতে পেরে। আর স্বাধীনতার প্রায় ৭৫ বছর পূর্ণ হয়ে গেছে। দেশের উন্নতি হলে সত্যিই গর্ববোধ হয়, কিন্তু
বর্তমান সমাজের কিছু কিছু জায়গা দেখে আজও প্রতিবাদ করতে ইচ্ছে হয়। আর আমাদের এই শান্তময়ী স্কুল থেকেই শেখা যে কখনো প্রতিবাদ করতে থেমো না। সেখান থেকেই আমি আমার নিজস্ব লেখা একটা কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। এরপর একটি নাচ, নাচের পরে আমি শর্মিলাদিকে অনুরোধ করব আর সুজাতাকে একটু রেডি থাকতে বলবো দিদিমণিকে স্মৃতিচারণাটা চালানোর জন্য। सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, सजनी सजनी राधिकालो सनी 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 ध प म ग म देख अब ऊंचा दिया, ध प ध ध प म ग रे ग रे मृदुल गमन श्याम आवे नि सा सा रे रे ग ग म म प मृदुल गान गाहिया, सानी सा सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। पिनह झटित कुसुमहार पिनह नील आगिया, पिनह झटित कुसुमहार पिनह नील आगिया, सुंदरी सिंदूर देखे सीखी करह रागिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर रब कुंज गगन छाओ रे, सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया, सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया, सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका, गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका, ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चादिया, ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चादिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, सजनी 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 राधिकालो देख अब ऊंचा दिया, सजनी सजनी राधिकालो देख अब ऊंचा दिया। তার থেকে আনন্দের বেশি কিছু হতো না, কিন্তু আমার শারীরিক অবস্থা এমন যে আমার যাওয়ার উপায় নেই, যার জন্য আমি তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম না, আনন্দে অংশগ্রহণ করতে পারলাম না। মেয়েরা এসেছে আমাকে নিতে, কিন্তু আমার যাওয়ার উপায় নেই।
তোমরা কত দূর দূর থেকে এলে অংশগ্রহণ করতে, আর আমি পুরুলিয়া থেকে আমি পারলাম না। তো যাই হোক, তোমাদের অনুষ্ঠান ভালো হোক, তোমাদের মুখগুলো দেখতে পেলে আনন্দ হতো, কিন্তু ইচ্ছে থাকলেই তো সব কিছু পারা যায় না, সব কিছু মেনে নিতে হয়। তো তোমরা আমার প্রাণ ভরা আশীর্বাদ দিও, সুস্থ থেকো এবং জীবনে উন্নতি লাভ করো। তোমাদের কাছে এইটুকু আমার চাওয়া। 54তে ম্যাট্রিক পরীক্ষা দেবার অনুমতি পাই, আমরা প্রথম ব্যাচ। প্রধান শিক্ষিকা ছিলেন নিরুপমা বিশ্বাস, তারপরে আসেন সুধাকণা দাশগুপ্তা, এরপর আসেন নিভা রায় চৌধুরী। নিভা রায় চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে স্কুলের নানা বিষয়ের উপর নজর রাখেন। তিনি স্কুলের বিল্ডিং বানান, ছাত্রীদের বাথরুমের ব্যবস্থা করেন, ফুলের বাগান তৈরি করান ছাত্রীদের দ্বারা। প্রতি বছর খেলাধুলার প্রতিযোগিতা হয়, নাচ গান নাটক প্রভৃতির অনুষ্ঠানও চর্চিত হয়, পড়াশোনার জ্ঞানও উন্নত হয়। সরস্বতী পূজা অনেক ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হতো, কদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকত। নিভা রায় চৌধুরী বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিলেন, তাই বিজ্ঞান ভবন তৈরি হয় এবং উদ্বোধন করতে আসেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি সংস্কৃতি সম্পন্ন মহিলা ছিলেন, নিজের স্কুলে গানের ও নাচের স্কুল খুলেছিলেন। তিনি সহশিক্ষিকাদের সম্মান দিতেন, যেখানে যে বিষয়ে পড়ান তার সঙ্গে যোগাযোগ করে নিজের স্কুলে নিয়োগ করতেন। তিনি রাষ্ট্রপতি পুরস্কারে নির্বাচিত হন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি, প্রচার বিমুখ ছিলেন। ছাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি থাকত, ছাত্রীদের সুবিধার্থে সতর্কতা ছিল একান্ত আপনার নিজস্ব সহমর্মিতা। ছাত্রীদের প্রতি সচেতনতা তাকে উদ্বুদ্ধ করত এবং সেই কাজেই তিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। আমরা ছাত্রীরা তার কাছে কৃতজ্ঞ এবং উপকৃত। এরপরে সাথীদি, সাথী বাসু। আমরা ম্যাট্রিকুলেশনের লাস্ট ব্যাচ ছিলাম। শৈশব কৈশোরের স্কুলের স্মৃতি এখনো অম্লান। আমাদের বর্দিগুলি ছিলেন শ্রীমতী নিভারানী রায়চৌধুরী। জীবনে বড় হয়ে ওঠার মূলে তার কথা কখনো ভুলব না, তার স্নেহপূর্ণ কথা এখন মনে করি। যে সময় আমাদের স্কুল শুরু হতো, শুরু হওয়ার আগে আমরা কোনোদিন গাইতাম শুভ কর্মপথে, কোনোদিন অন্তরমন বিকশিতকরণ, কোনোদিন যে অগ্নিকে যিনি জলেতে আগুনের পরশমণি, এই ছিল আমাদের প্রার্থনা সঙ্গীত। আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচ গান আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা এসবে যোগ দিতাম। যার যেমন যোগ্যতা সে তেমন অংশগ্রহণ করত। শ্রী শ্রী সারদা মায়ের জন্মশতবার্ষিকী খুব ধুমধামের সঙ্গে পালিত হয়েছিল। সেই সময় অনেক বড় বড় ব্যক্তিত্ব আমাদের স্কুলে এসেছেন, আমরা দেখেছি। যেমন বিধান রায়, পদ্মজা রায় এসেছেন বিজ্ঞান ভবন উদ্বোধন করতে। এসেছিলেন ব্যায়ামবীর মনোতোষ রায়, যাকে আমরা ব্যায়াম দেখিয়েছি। আমাদের স্কুল ছিল আমাদের জীবন। আমাদের ক্লাসের সহপাঠীদের সঙ্গে এখনো আমার মাঝে মাঝে দেখা হয়। এখন জীবন সাহায্যে এসে স্কুলের পড়া একটা কবিতার একটা লাইন খুব মনে পড়ে, আই যেন পদ্মপত্রে নেই। স্কুলে অনেক কচু গাছ ছিল, তার উপরে বৃষ্টির জলের ফোঁটা পড়ে টলটল করতো। সেই ছোট বয়সে সেই সৌন্দর্য উপভোগ করতাম। আর এখন বৃদ্ধ বয়সে ভাবি, সত্যিই কি আয়ু টলমল করছে পদ্মপত্রে? তোমরা সবাই ভালো থেকো। আমি জয়শ্রী বসু 1963-তে কলকাতায় চলে আসি। তার আগে আমি কিছু বছর শান্তময়ী স্কুলের ছাত্রী ছিলাম। শান্তময়ী স্কুলের অভিজ্ঞতা আমার কাছে বিরাট এবং বিশাল। আমি যেন শান্তময়ী স্কুলকে শান্তিনিকেতনের মতনই দেখি। এখন যখন বড় হয়ে শান্তিনিকেতনে যাই, যতবার যাই মনে হয় যেন শান্তময়ী স্কুলেই এসেছি। এবং এই চিন্তাধারার থেকে আজকে কি বলবো ভাবতে বসে চিন্তা করলাম যে রবীন্দ্রনাথের প্রাক্তনী থেকে কিছু একটু তাহলে পড়ি। সেখানে খুব ভালো মতো আমার মনের মিল হয়, এরকমভাবে কিছু লেখা আছে। তো আমি প্রথম প্যারাগ্রাফটা স্বল্প সময়ের জন্য
ওইটুকু পড়েই আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমার মনের ভাবটা। রবীন্দ্রনাথ লিখেছেন, আজকের দিনে তোমরা আশ্রমের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই যে মিলিত হয়েছ, এ বিশেষ আনন্দের কথা। শান্তিনিকেতনের যে বাহ্য প্রকৃতির রূপ, ঘর বাড়ি, সেটি এর বড় পরিচয় নয়। তোমরা এখানকার অধিবাসীরা তোমাদের যে প্রাণের অংশ এখানে দিয়ে গেছো, এর ইতিহাসে সেটি সবচেয়ে বড় কথা। প্রতিক্ষণে এখানে যে প্রাণের প্রবাহ চলেছে, এখানকার স্তরে স্তরে যে প্রাণের বলি পড়েছে, তাই এখনকার ইতিহাসে রয়ে গেছে। সেটি এর শ্রেষ্ঠ সম্পদ। তোমাদের যে প্রত্যেকের নাম এখানে গাঁথা হয়ে রইল তা নয়, কিন্তু শান্তিনিকেতনের সঙ্গে তোমাদের যতটুকু যথার্থ সত্য সম্বন্ধ হলো, ততটুকু তোমরা এখানে দান করে দেবে। এখানকার যে বাইরের বিধিবিধান, তার ভার অধ্যাপকদের উপর। এর পরিচালনার ধারা কোনো একভাবে চলবেই, কিন্তু এখানের যে প্রাণের ঐক্য ধারা, তার ভার তোমাদের প্রাক্তনদের উপর। ভবিষ্যতে তোমাদের অন্তরের প্রীতি এই অনুষ্ঠানকে গঠিত করবে, এই কথা ভাবতে আমি ভালোবাসি। আমি যখন প্রথম এই অনুষ্ঠান স্থাপন করি, তখন বাংলাদেশের নানা জেলা থেকে ছাত্র এসেছিল, বিশেষত পূর্ববঙ্গে। আমি প্রতিদিন দেখেছি তারা আমাদের আত্মীয়তার সম্বন্ধটি ভোলেনি। আশ্রম থেকে দূরে কোথাও গেলে এই যোগ ছিন্ন হবার নয়, তাদের মনের মধ্যে এই ভাবটি আমি লক্ষ্য করেছি। তখনকার ছাত্ররা বারবার ফিরে ফিরে এখানে এসেছে, পরবর্তী ছাত্রদের আত্মীয় বলে দেখেছে, বড়দের দাদা বলে স্নেহের সম্পর্ক জানিয়েছে। আশ্রমের বাইরে যেখানেই তারা মিলিত হয়েছে, বড় আত্মীয়তার যোগে যুক্ত হয়েছে। পরে মঞ্জুশ্রী সেনগুপ্ত, আমাদের মঞ্জুদি। শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে গত কয়েক বছর ধরে 25শে ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে কিছু কিছু অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে শান্তময়ী প্রাক্তনী সংসদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি উপহার। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী নিভা রায়চৌধুরীর স্মরণে। 1959 সালে শান্তময়ীর ম্যাট্রিকের ছাত্রী আমি। আমার হৃদয়ে বর্ধিমণির শিক্ষা আজও আলোকবর্তিকার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। ফলে প্রাক্তনী হিসেবে এই অনুষ্ঠানে শারীরিকভাবে যোগদান না করতে পারলেও মানসিকভাবে তাদের সঙ্গে থাকলাম। মঞ্জুশ্রী সেনগুপ্ত। আমরা এতক্ষণ শুনলাম এই রিউনিয়নে এসেছে, তাদের মধ্যে 2017-র শ্রুতি ব্যানার্জি, দেবস্মিতা কর, শুভশ্রী দাশগুপ্ত, মিতা চ্যাটার্জি, আয়ুষী চক্রবর্তী। তোমরা পাঁচজনে একটু এগিয়ে এসো। আর মায়া, তোকে একটু ডাকছি, একটু চলে হয়েছেন আমাদের সাথে, যার কথাও আমরা শুনলাম। রমা ভার্মা, সাথী ঘোষ এবং বিথি বসু, এই তিনজন আসতে পারেননি, কিন্তু তাদের বোন বিথিদিকে আমরা পেয়েছি। তো বিথিদির হাতেই আমরা এই 4টি স্মারক তুলে দিচ্ছি, এবং প্রীতিধারাদির। সো প্রীতিধারা দাশগুপ্ত, রমা ভার্মা, সাথী ঘোষ, বিথি বসু এবং জয়শ্রী বসু এবং বিথিদি। তো বিথিদির কাছে একটু তোমরা চলে যাও। এই 4-5টা আমার দিকে।
বিধিদি তুমি জাস্ট সবার হয়ে এটা গ্রহণ করছো, দু কথা বলো, জাস্ট এক লাইন, কলকাতা থেকে এসছো, এইটা আমরা পরবর্তী মানে পরপর একটু এগিয়ে যাবো তাড়াতাড়ি।